আচ্ছা, তো হচ্ছে যে আজকে কিন্তু আমাদের পরীক্ষা নেওয়ার কথা ছিল, মনে আছে হয়তো, তাই না? আমি বলেছিলাম যে মানে অষ্টম অধ্যায়টা যেহেতু আমরা সব শেষ করেছি আর কি, তাহলে আমরা অষ্টম অধ্যায়ের উপর একটা পরীক্ষা নিব। তো তুমি একটু খাতা বের করো, তুমি যেহেতু একাই আছো সমস্যা নেই, একাই আছো, একাই নিয়ে পরীক্ষা। তো বাকিরা জয়েন করলে করো, তুমি একটা খাতা বের করো, আমি একটু আহ, প্রশ্নটা বলবো, তুমি একটু লিখে নিও, ঠিক আছে? কারণ আমি প্রশ্নটা ওইভাবে ইয়ে করতে পারিনি, রেডি করতে পারিনি, আমি একটু তোমাকে বলতেছি। তুমি চাইলে ফাঁকা ফাঁকা রেখো জ্ঞানমূলকের প্রশ্ন, ঠিক আছে? 10টা প্রশ্ন তুমি চাইলে ফাঁকা মানে একটা প্রশ্ন রেখে একটু ফাঁকা রাখলা, ওইখানে উত্তর লিখতে পারো, অথবা সিরিয়ালে প্রশ্নগুলো লিখে গেলে পরে আমাকে উত্তর যে কোনো সিরিয়ালে লিখলে আমি বুঝতে পারবো। আচ্ছা, তো প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে লেখো। খাতা বের করেছো সুমাইয়া? জি মিস। আচ্ছা, প্রথম প্রশ্নটা লেখো। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়? কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়? এটা আমাদের অষ্টম অধ্যায়ের পরীক্ষাটা, ছোট্ট একটা পরীক্ষা, 10টা শুধুমাত্র জ্ঞানমূলক, ছোট ছোট। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়? লিখতে পেরেছো? প্রথম প্রশ্ন। আচ্ছা, এখন কে জয়েন করলাম? এখন হচ্ছে জয়েন করেছো তামান্না। তামান্না, আমরা অষ্টম অধ্যায়ে একটা পরীক্ষা নিচ্ছি, ছোট ছোট একটা পরীক্ষা ক্লাসের মধ্যেই, সেটা প্রশ্ন বলছিলাম, ঠিক আছে? তো আমাদের যেহেতু এখন জুনিয়র ক্লাসের সময়টা লিমিটেড, এই কারণে আমি প্রশ্নটা আগে বলছিলাম। তো প্রথম প্রশ্নটা মাত্র বলেছি, দেখো প্রথম প্রশ্নটা তুমি লিখে নাও, খাতা বের করো। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়? এটা আমাদের 1 নম্বর প্রশ্ন। কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়? আচ্ছা, আমি এখন 2 নম্বর প্রশ্নটা বলছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেশে সরকারি ব্যাংক কতটি? বর্তমানে দেশে সরকারি ব্যাংক কতটি? খুব ছোট ছোট উত্তর, চাইলে প্রশ্নের পাশে উত্তরটা লিখে ফেলতে পারবা, বুঝছো? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে দেশে সরকারি ব্যাংক কতটি? মিস, হ্যাঁ। শুধু উত্তর লিখবো নাকি পুরোটাই তুলে লিখবো? আচ্ছা, এখন হচ্ছে যে প্রশ্নটা তোমাদের কাছে থাকা আমি মনে করি ভালো, ঠিক আছে? কারণ পুরো অধ্যায়ের মধ্যে আমার কাছে এই 10টা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয়েছে, ঠিক আছে? তো তোমার খাতায় যদি প্রশ্নটা থেকে যায়, তাহলে পরবর্তীতে এটা তোমার একটা ইম্পর্টেন্ট এমসিকিউ বা জ্ঞানমূলক হিসেবে এটা একটা কাউন্ট হবে, ঠিক আছে? তো ইচ্ছা তোমার, তুমি চাইলে উত্তর লিখতে পারো, আর যদি মনে করো যে না প্রশ্নটা আমি লিখবো, তাহলে লিখতে পারো। অনেক মিস সময় কোশ্চেন উত্তর, লিখেছি কিন্তু কোশ্চেন লিখেছি মিস, উত্তরটা শুধু লিখবো উত্তরে লেখার সময়। হ্যাঁ শুধু উত্তর লিখবা, ঠিক আছে? আচ্ছা, তো বর্তমানে দেশে সরকারি ব্যাংক কতটি? এখন আসি 3 নম্বর প্রশ্নে। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? মিস কোশ্চেনটা আরেকবার বলেন। আচ্ছা, আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? 3 নম্বর প্রশ্ন। আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? প্রশ্ন বুঝতে পেরেছো? আমেরিকার কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? এটা ছিল 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে
কয়টি ব্যাংক কর্মরত ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি ব্যাংক কর্মরত ছিল? আমি আবার বলছি, 4 নাম্বার প্রশ্ন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি ব্যাংক কর্মরত ছিল? 4 নাম্বার প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি ব্যাংক কর্মরত ছিল? লিখতে পেরেছো 4 নাম্বার প্রশ্ন? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে কয়টি ব্যাংক কর্মরত ছিল? এটা হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্ন। আচ্ছা, 5 নাম্বার প্রশ্ন হচ্ছে এলসি কি? এলসি কি শব্দটা ইংরেজিতে লিখবা, এল আর সি লিখে লিখবা যে এলসি কি। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার প্রশ্ন, এলসি কি? সুমাইয়া এবং তামান্না, প্রশ্নটা কি বুঝতে পেরেছো? 5 নাম্বার এলসি কি? সংজ্ঞা লিখবো? হ্যাঁ, এখানে শুধু সংজ্ঞা লিখবা। এক্স্যাক্ট, এটা কিন্তু আমি পুরো অর্থ জানতে চাইনি, শুধু সংজ্ঞাটা লিখবা যে এলসি সংজ্ঞাটা আমরা ভেতরেই পড়েছি, এটা লিখবা। আচ্ছা, এখন আসতেছি 6 নাম্বার প্রশ্ন। ভারত অঞ্চলের প্রথম, ভারত অঞ্চলের প্রথম, এই সব এটুকু আগে লেখ। 6 নাম্বার প্রশ্ন, ভারত অঞ্চলের প্রথম, ভারত অঞ্চলের প্রথম। আচ্ছা, এরপরে লেখো একই সাথে আধুনিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? আধুনিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি পুরো প্রশ্নটা একবারে বলছি। ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? 6 নম্বর প্রশ্ন, আবারও আমি বলছি, ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত অঞ্চলের প্রথম আধুনিক ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে উত্তরগুলো এত ছোট, মানে দেখা যায় যে আমার প্রশ্নই বড়, তোমাদের উত্তর এখনই লেখা হয়ে যাওয়ার কথা, উত্তর ছোট। আচ্ছা, এখন আমি বলছি 7 নম্বর প্রশ্ন, মুদ্রা কি? মুদ্রা, মুদ্রা কি? এটা হচ্ছে মুদ্রার সংজ্ঞাটা লিখবা, ঠিক আছে? মুদ্রা কি? সাত নম্বর প্রশ্ন, মুদ্রা কি? আট নম্বর প্রশ্ন, বিনিময় প্রথা কি? 8 নম্বর প্রশ্ন, বিনিময় প্রথা কি? আমি 8 নম্বর প্রশ্ন আবারও বলছি, 8 নম্বর প্রশ্ন, বিনিময় প্রথা কি? 8 নম্বর প্রশ্ন, বিনিময় প্রথা কি? তারপরে আচ্ছা, 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
বা কখন। আচ্ছা লেখো বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন। জি 9 নম্বর প্রশ্নটা আমি আবার বলছি, বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন। এখানে উত্তরটা কি হবে আমি বলে দিচ্ছি, সাল এবং তারিখটা লিখতে হবে, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন, এই জাতীয় প্রশ্নতে আমাদের সাল এবং তারিখ দুইটাই লিখতে হয়। যদি আমি লিখতাম কত সালে তাহলে কিন্তু শুধু সালটা দিলেই হতো, কিন্তু যেহেতু আমি কখন দিয়েছি এখানে তোমার সাল এবং তারিখ দুটাই লিখতে হবে। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কখন, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। আচ্ছা এখন হচ্ছে 10 নম্বর প্রশ্নটা। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে একটাই আমি অনুধাবনের প্রশ্ন দিচ্ছি, 10 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, মুদ্রা ও ব্যাংকের মধ্যে সম্পর্কটি ব্যাখ্যা করো। তোমার 9টাই হচ্ছে জ্ঞান বা একদম ছোট ছোট বলা যায়, জ্ঞানের থেকেও একদম ছোট, আর একটাই হচ্ছে তোমার অনুধাবন দিলাম, মুদ্রা ও ব্যাংকের মধ্যকার সম্পর্কটি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 10টা প্রশ্ন। এখন বলো তো কোন প্রশ্ন বুঝতে কোনটার অসুবিধা হয়েছে কিনা, সুমাইয়া এবং তামান্না তোমরা যেহেতু দুজনই আছো বলো যে তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয়েছে কিনা। না মিস, সবগুলো বুঝেছি। তামান্না তুমি প্রশ্ন সব বুঝতে পেরেছো। জি মিস। কি ব্যাপার আমি শুনতে পাচ্ছি না কেন। মিস আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন না? মনে তো হচ্ছে যে তোমরা কথা বলছো কিন্তু আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা তো হচ্ছে যে আহ আমি আমার মাইক্রোফোনটা খুলে রাখলাম, আমার মনে হচ্ছে আমার মাইক্রোফোনে অসুবিধা হচ্ছে। তোমরা তাহলে দুজন লেখা শুরু করো, ঠিক আছে। আমার কথা হয়তো তোমরা শুনতে পাচ্ছ, আমি মনে হয় তোমাদের কথা শুনতে পাচ্ছি না। এখন তো 12টা 5 বাজে, তোমরা লিখো, শেষ করে আমাকে ওই যে আগে যেভাবে দিয়েছো ছবি তুলে গ্রুপে দিয়ে দিলে আমি হচ্ছে এটা দেখে দেবো আর কি। তো 10টা প্রশ্নের সময় তাও তোমাদের হচ্ছে দিলাম, আমাদের ক্লাস হচ্ছে কয়টা পর্যন্ত, 12টা 10 পর্যন্ত তাই না। ক্লাস কয়টা পর্যন্ত তাও তো হয়ে গেছে। মিস গ্রুপে পাঠাবো পিক? হ্যাঁ মিস গ্রুপে দিব নাকি? দেখছো আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমি তোমাদের কথা না শুনতে পাচ্ছি না। আচ্ছা শোনো, তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ, তোমরা প্রশ্নগুলো লিখে হচ্ছে আমাকে স্ক্রিনশট বা কি বলছি স্ক্রিনশট বা ছবি তুলে তোমরা হচ্ছে ইয়ে করো, গ্রুপে পোস্ট করে দিবা, আমি লিখে দিব, ঠিক আছে। আর পরীক্ষার সময় হচ্ছে তোমার আমাদের তো 12টা 20 পর্যন্ত মনে হয় তোমাদের সময় আর কি, ক্লাসের সময়। তো যেটুকু সময় তোমরা লিখো সমস্যা নেই, এইটাই তো লাস্ট ক্লাস। লেখার পরে আমাকে ছবি দিয়ে দিলেই হবে, আমি আসছি। আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি না।
ये